এই ভাইরাল গলার ডিজাইনটি কিভাবে কাটিং এবং সেলাই করবেন A to Z শেয়ার করব আপনাদের সাথে। এর জন্য একটি কাগজে আমাদের গলা কাটিং করে নিতে হবে। সি বক্রম বা কাগজ ফিউজিং এ যে নিয়মে গলা কাটিং করি ঠিক একই নিয়মে গলাটা কাটিং করতে হবে। আটকানো সাইড থেকে 4 ইঞ্চি আর বোট গলা কাটিং করার জন্য 5.5 ইঞ্চি। গলার ছড়ানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে। তো এই নিয়মে একটি স্কোয়ার ঘর তৈরি করার পর আমাদের হালকা শেপ করে নিতে হবে। এই নিয়মে নৌকার মতো শেপটা করে নেওয়ার পর এই শেপ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন। এরপর 2.5 ইঞ্চি চওড়া করে এই কাগজটা কাটিং করে নিতে হবে। তো 2.5 ইঞ্চি চওড়া করে এভাবে ইঞ্চিতে বসিয়ে বসিয়ে দাগ দিতে হবে এবং দাগ অনুযায়ী মার্জিন টেনে নিতে হবে এবং মার্জিন অনুযায়ী আবারও কাটিং করে নিতে হবে। প্রথমে বডির মাপ অনুযায়ী কাগজে গলাটা কাটিং করে নিতে হবে। এরপর 1.5 ইঞ্চি চওড়া করে একটি পট্টি কাটিং করে নিতে হবে এবং পট্টিটা আমরা সালোয়ারের ফিতা যে নিয়মে সেলাই করি ঠিক একই নিয়মে ফিতাটা সেলাই করে নিতে হবে এবং ফিতার অপর সাইডে আরেকটি টপ সিন দিয়ে নিতে হবে। এরপর 2.5 ইঞ্চি লম্বা করে এই ফিতাগুলো কাটিং করে নিতে হবে। তো আপনার পর্যাপ্ত পরিমাণ ফিতাগুলো কাটিং করে নেবেন। তো আপনি যদি সেলাই কাজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই পেজ ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত লাইভ ক্লাসে যুক্ত থাকবেন। ইনশাল্লাহ আপনি খুব সহজেই সূত্র সহকারে দর্জি কাজ শিখতে পারবেন। এবার আমরা কাগজে যে গলাটা কাটিং করেছি এখানে এই পট্টিগুলো সাজিয়ে নিতে হবে। তো মাঝখানে আপনি 3 সুতা পরিমাণ গ্যাপ রেখে রেখে একটি করে পট্টি বসিয়ে নেবেন। এক পট্টি থেকে আরেক পট্টি 3 সুতা পরিমাণ গ্যাপ রাখবেন এবং আরেকটা পট্টি বসিয়ে নেবেন। তো আশা করি আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো আমরা প্রত্যেকটা ভিডিও একটু স্লো মোশনে আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারেন এবং সেই অনুযায়ী নিজেই একটি পোশাক কাটিং এবং সেলাই করতে পারেন। তো অবশ্যই যারা আমাদের ভিডিওগুলো দেখবেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনার দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে। এরপর বাইরের সাইডটা ঠিক সমান গ্যাপ রেখে রেখে আমাদের এই পট্টিগুলো আটক করে নিতে হবে। তো সেলাইগুলো করার সময় খেয়াল রাখবেন পট্টির জন্য কোথাও জড়ো ঘোষ না খেয়ে যায়। এরপর বাইরের বাড়তি যে কাপড়গুলো রয়েছে এগুলো সমান করে কাটিং করে নিতে হবে। গলার ভিতরের দিকের কাপড়টাও আমাদের সমান করে কাটিং করে নিতে হবে, তাহলে গলার ফিনিশিংটা কি সুন্দর আসবে। এরপর আমাদের পাইপিং করে নিতে হবে। তো পাইপিং করার জন্য আমাদের 1.5 ইঞ্চি ওরপ ভাঁজে একটি কাপড় কাটিং করে নিতে হবে। উল্টো দিকে বসিয়ে পাইপিংয়ের কাপড়টা টান রেখে সেলাই করে নিতে হবে। এরপর সমান করে কাটিং করে নিতে হবে। এরপর গেঞ্জি পট্টি যে নিয়মে সেলাই করি ঠিক একই নিয়মে গেঞ্জি পট্টিটা সেলাই করে নিতে হবে। তো এভাবে এক সমান পাইপিংটা বের করে ভেঙে সেলাই করে নেবেন, আবারও সুন্দর করে ভেঙে নেবেন, এরপর সেলাই করবেন। তো আপনার যতটুকু পরিমাণ প্রয়োজন ঠিক ততটুকু সেলাই করে আবারও পাইপিংটা সুন্দর করে ভেঙে আবারও সেলাই করে নেবেন। এই নিয়মে গলাটা সুন্দর করে সেলাই করে নেওয়ার পর এবার বডির পার্ট নিতে হবে। বডির পার্টের ভাঁজ লাইন অর্থাৎ আটকানো সাইড এবং এই গলার পট্টির আটকানো সাইড এই নিয়মে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর আমাদের একটি মার্জিন করে নিতে হবে। তো এভাবে চক দিয়ে সুন্দর করে মার্জিনটা করে নেব। এই নিয়মে মার্জিনটা করে নেওয়ার পর মার্জিনটা সুন্দর করে তুলে নিতে হবে। তো এই নিয়মে তুলে নেওয়ার পর মার্জিন থেকে 1/2 ইঞ্চি দূর রেখে কাটিং করে নিতে হবে। তো এভাবে 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চি দূরে রেখে কি কাটিং করে নেবেন। এরপর মাঝের সেন্টারে ঠিক রেখে গলাটা এই নিয়মে বসিয়ে নিতে হবে। এরপর 3 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে বা 1 ফিট সমান সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। তো কোনো পার্ট টান রাখা যাবে না, দুটো পার্টেই নর্মাল রাখতে হবে। এরপর গলার পট্টিটা এইভাবে বাইরের দিকে বের করে বডির পার্টের উপরে টপ সিন দিয়ে নিতে হবে। এই টপ সিনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন পট্টিটা ছুটে না যায় বা ছিঁড়ে না যায়। এরপর 1 ফিট দূর দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তো আশা করি আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এরপর কাগজটা ফিনিশিং করে ছিঁড়ে নিতে হবে। তো কোথাও যেন টুকরাটা কি আটকে না থাকে তা খেয়াল করে ভালো করে ছিঁড়ে নেবেন। তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।